তো আবার আমি চলে আসলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিবসেবা মায়ের জয়, জয় মা কালী, জয় মা তারা, এই বলে আবার আমি চলে আসলাম। একদম সাধারণ, দেখো ঘরে বসে আছি, কিচ্ছু লাগাইনি, একটু গ্লস লাগিয়েছি, আর চুলগুলো তো দেখছোই অবস্থা। তো যাই হোক, নিজের কথা বলতে তো আমি ক্যামেরাটা খুলিনি। তো আবার জিতে গেল, কিন্তু এটাই হওয়ার ছিল। মঙ্গলা মা কিন্তু, আমাদের মঙ্গলা মা কিন্তু সবসময় জিতে যাচ্ছে, পরপরই ওনার জিত হচ্ছে। কেন বলো তো? উনি সৎ, উনি সঠিক কাজ করছেন, উনি সবাইকে ভালোবাসেন, উনি সত্যিকারের সেবিকা, তাই জন্যই কিন্তু উনি জিতে যাচ্ছেন। এবার জেতাটা কি? জেতা হলো এই দিনের পর দিন ওনার ভক্ত সংখ্যা কত বেড়ে যাচ্ছে আমরা ভালো করেই দেখতে পাচ্ছি। কত প্রচুর 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 মানুষ ওনাকে ভালোবাসছে। আর এই যে খিস্তিবাজগুলো, তোরা এরকমই করে যা, তোরা করে যা, যত করবি তোদের গলা যাবে, আওয়াজ যাবে। না না, মানে তোদের ভালো কথাই বলছি, না বলছি না তোদের গলা যাক আর কি, আমি খারাপটা বলছি না। আমি বলছি তোরা এই যে এত চিৎকার করিস না, ওই যে লাইভে বসে বসে সারাদিনে কোনো কাজ নেই, কম্ম নেই, ওই চিৎকার করিস তো, এখানে একটা টিপ দিলেই কেউ আর কি। যাই হোক, আর কিছু বললাম না। আমি তো যখন এই ধরনের ভিডিও করি না, আমিও সামহাও আমার ভেতরে অন্যরকম একটা ব্যাপার এসেছে, তাই জন্য আমি খারাপভাবে কিন্তু বলি না। হ্যাঁ, তো যে যতই নোংরা হোক, যতই খিস্তিবাজ হোক, আমি কিন্তু ভালো করেই বলি। মানে এই যে তোদের লাইক ভোকাল কর্ড, এই যে ভয়েস দিয়ে এত কথা বলছিস, এত এত নোংরা, এত বাজে কথা, এটা কি হচ্ছে বলতো? তোদেরই খারাপ হচ্ছে। তোদের খারাপ হচ্ছে মানে তোদের মুখটা বাজে হচ্ছে। দেখ, আর তোদের সাথে কি খারাপ হচ্ছে? আমি একটা জিনিস খুব বিশ্বাস করি জীবনে, জানিস, মানে আমি ভগবানকে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় তারা মার জয়, জয় মা কালী, মানে ভগবান কি করে, বিচারটা কিভাবে করে জানিস? মানে যারা খুব খারাপ লোক হয় না, প্রথমে কিন্তু তাদের সাথে কোনো খারাপ হয় না, তারা মনে করে তারা সর্বে সর্বা, তারা শ্রেষ্ঠ, তারা যা করছে যা বলছে একদমই ঠিক বলছে। কিন্তু শেষে গিয়ে, এটা একটা সিনেমা ডায়লগও ছিল, কিন্তু এটা জীবনের ডায়লগ, এটা একদম ফ্যাক্ট অফ লাইফ, শেষে গিয়ে তাদের কিন্তু হার হয়। ওই যে উপরে যে বসে আছে, আমরা সবাইকে ফাঁকি দিতে পারবো, সবাই ইনক্লুডিং, সবার মধ্যে বাজে জিনিস ভালো জিনিস আছে, আমার মধ্যে প্রচুর বাজে জিনিস আছে। আমি যদি ভুল করি, ওই যে উপরে যে বসে আছে, যে আমাকে দেখছে, সেই আমাকে শাস্তি দেবে। আর আমার মধ্যে যদি ভালো কিছু আছে, আমার যা ভালো হবে সেই আমাকে সব দেবে আর কি। তো তার উপরেই আমি নিজেকে সঁপে দিয়েছি, তার উপরে আমি নিজেকে সারেন্ডার করে দিয়েছি। কিন্তু তোদের তোদের কি হবে? এই যে খিস্তিবাজগুলো, এই যে মানে যারা এত নোংরা নোংরা কথা বলছে, তাদের কি হবে? তাদেরও যেটা হবার কাটতে হলো। একটু কথা বলছিলাম বাড়ির লোকের সাথে। যাই হোক, যেটা বলছিলাম, এই যে খিস্তিবাজগুলো এত নোংরা করছে, এত মানে এত খারাপ কথা বলছে, মুখটা কার খারাপ হচ্ছে? তাদেরই। মঙ্গলা মার কিন্তু কিছু হচ্ছে না। এই যে স্বয়ং স্বয়ং ঈশ্বর সবাইকেই দেখা। এই যে আমি নিজেকে এক্সাম্পল দিলাম একটু আগে, যে আমি যদি কোনো ভুল কাজ করি আমি শাস্তি পাবো, আর আমি যদি কোনো ভালো কাজ করি আমি সব পাবো, মানে মা আমাকে দেবে না, আমি সেটা সারেন্ডার করে দিয়েছি। আমরা সব কিছু, এটা হলো বলতে পারো আমরা 2024 থেকে আমরা 2025-এ যাচ্ছি, এটা হলো আমার এক্সপিরিয়েন্স, উপলব্ধি, আর এটা আমার রেজলিউশনও বলতে পারো, যে মায়ের উপরেই সব আমি ছেড়ে দিয়েছি। তাই জন্য আমি আমার লাইফে হ্যাপিই থাকি, কারণ আমি সব কিছু মায়ের উপরে ছেড়ে দিয়েছি। কিন্তু যারা কিছু কিছু মানুষ আছে, নোংরা প্রকৃতির মানুষ, তাদের কাজই হলো নোংরামো করে যাওয়া সারাক্ষণ। তাদের না বর আছে, না স্বামী আছে, না বাড়ির লোক আছে, না সন্তান আছে, না মানে মা বাবা আছে, তাদের কাজই হলো এই যে মানুষের উপরে এই যে হিংসা, রাগ, ক্ষোভ, মানুষকে বরবাদ করা। ও বাই দা ওয়ে, একটু আগে কিন্তু ধুনো দিদি লাইভ করছিল না, ধুনো দিদি কিন্তু একটা খুব ভালো কথা বলেছে। ধুনো দিদিও বলছে জানো, যে
হিংসা করে এগুলো করে কি হবে? তাই না ধুনো দিদি, একদম ঠিক বলেছো ধুনো দিদি। তুমি এটাতে স্টিক ওভার করে থাকো ধুনো দিদি। হ্যাঁ, তুমি একদম স্টিক ওভার করে থাকো, তাহলে দেখবে সবাই তোমাকে ভালোবাসছে, সবাই তোমার ব্যাপারে ভালো বলছে, তাই না? দেখো, ভালোবাসা এমনই একটা জিনিস, আমি বলবো এই পৃথিবীর সব থেকে যদি কঠিনতম কিছু জিনিস হয় সেটা কিন্তু ভালোবাসা। সব জোর করে পাওয়া যায়, ভালোবাসা কিন্তু জোর করে পাওয়া যাবে না। অন দ্যাট নোট, এই যে বিশ্বাস, মঙ্গলা মার উপর যে ভালোবাসাটা, যে বিশ্বাসটা, বিশ্বাস কিছুতেই এই নোংরা লোকেরা ভাঙতে পারবে না। বিশ্বাস একটা অন্য ব্যাপার, কি বলতো? মাঝের মধ্যে ওষুধ থেকে, ওই যে আমরা ওষুধ খাই, এই যে খুব কঠিন রোগ হলো, আমরা মানুষকে হাসপাতালে ভর্তি করে দেয়, বলে দেয় যারা খুবই খারাপ, ডক্টর কি বলে আমরা ভালো করে জানি, সেই মানুষও কিন্তু বেঁচে ফিরে আসতে পারে যদি একটা, ধরো একটা বিশ্বাস, এই যে মঙ্গলা মার প্রতি লোকেদের মানে এই ভক্তদের এই ভালোবাসা, এই বিশ্বাস, বিশ্বাস কিন্তু ওষুধ থেকেও বড় কাজ করে। এটা কিন্তু আমি বলতে পারি কথাটা, চারিদিকে সব কিছু দেখে শুনে এক্সপিরিয়েন্স সব কিছু বিচার করে এই কথাটা আমি বলতে পারি। তাই জন্য বিশ্বাসের সাথে লড়তে আসবি না, পারবি না। কি লাভ হচ্ছে? এই যে এত কিছু বলছিস, যারা এইসব বলছে আর কি, এত কিছু করছিস, কোনো কি লাভ হচ্ছে? ভালোবাসা আরও বাড়ছে, মঙ্গলা মার প্রতি ভালোবাসা আরও বাড়ছে। তাই এসব করে কোনো লাভ নেই, বুঝলি তো? আর এই যে আইন আদালত, আইনের কথা আইন করবে, আদালতের কাজ আদালত করবে, আইনের কাজ আইন করবে, পুলিশের কাজ পুলিশ করবে। আমরা মানুষ, আমরা মানুষকে বিশ্বাস করি, মানুষকে ভালোবাসি, আর সেই বিশ্বাসের দ্বারা যদি সত্যি আমাদের সাথে ভালো কিছু হয়, নিশ্চয়ই ভালো যখন হচ্ছে সেটা আমরা কেন বলবো না, কেন সেই মানুষটাকে ভালোবাসবো না, তাই না? তো এইগুলো তোদের মতন এরকম লাইক টক্সিক, এদেরকেই বলে টক্সিক মানুষ, তোদের মতন টক্সিক অত্যন্ত নিম্ন মানুষ, তোরা এগুলো বুঝবি না। তাই জন্য বছরের শেষে এই কথাগুলো আমি বললাম, শুধরে না শুধরে তোরা যাবি না, এই ধরনের মানুষরা কখনো শুধরায় না, কিন্তু ঈশ্বরকে ভয় পা। একটা কথা মনে রাখবি, ঈশ্বর যেটা করতে পারে না তোদের ভাবনারও বাইরে, সঠিক সময় এমন সঠিক পানিশমেন্ট দেবে যে তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তাই জন্য ঈশ্বরকে সবসময় ভয় পা। এই যে তুই যেটা, তোরা যেটা বলিস, যেটা করিস, যে নোংরা ভাষা দিয়ে তুই একজনকে, একটা সেবিকাকে নিয়ে তোরা পড়ে রয়েছিস, কম্পিটিশন করছিস, ভিউজ কামাচ্ছিস, কন্টেন্ট বানাচ্ছিস, ইয়েস কন্টেন্ট বানাচ্ছিস, উপরে যে বসে আছে সব দেখছে, সেই বিচার করবো। দেখ, দিনের পর দিন তোরা হেরে যাচ্ছিস, এত তো কিছু বলছিস, আর ওইদিকে মঙ্গলা মার প্রতি মানুষের ভালোবাসা ঢল নামছে রে, ঢল ঢল মানে এত ঢল লোক মানুষ, এরা এই যে আমরা দুর্গাপূজাতে এই কথাটা বললি, এই মানুষের ঢল, এই মানুষের দেখ দুর্গাপূজার মাকে দেখার জন্য আমাদের কষ্ট ঘাম ঠাম মানে কোনো কিছু আমরা পরোয়া করি না। এই যে দুর্গাপুজোতে কেন এত মানুষের ঢল, কি দেখার জন্য? মাকে দেখার জন্য, মা দুর্গাকে দেখার জন্য। হ্যাঁ, তো এই যে মঙ্গলা মাকে এত লোক দেখতে যাচ্ছে, এত লোক ভালোবাসে, বিশ্বাস করছে, কি লাভ হলো? হেরে যাচ্ছিস তোরা, আর জিতে যাচ্ছে মানুষের ভালোবাসা আর বিশ্বাস। ভয় পা ওই ঈশ্বরকে। বছরের শেষে বলে দিচ্ছি, ঈশ্বর সারা বছর ধরে তো নোংরামি করে গেলি, আবার সামনে বছর নোংরামি করবি, আর তোদের নেচার তো ওটাই। ঈশ্বরকে ভয় পা। ঈশ্বর যখন সেই সঠিক বিচারটা করবে না, উঠে দাঁড়াতে পারবি না। এই হাসতে হাসতে কথাগুলো বলে দিলাম। তাই অনেকগুলো কথা আজকে বলে ফেলেছি, অনেক মনের কথা তোমাদের কাছে শেয়ার করলাম। চলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিবসেবা মায়ের জয়। সবাই খুব ভালো থাকো, সবার মনে যেন শুধু ভালোবাসা থাকে, এটাই।